জাস্ট বোথ সাইড কিন্তু ডিপার্টমেন্টস কোনো যাচাই বাছাই করে বিএসসি অনেকটি সম্পূর্ণ করে থাকে। এইখানে আমাদের যে প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে দুইটা স্টেজে আমাদের অডিট হয়ে থাকে। একটি হচ্ছে স্টেজ 1 যেটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল নলেজ সার্টিফিকেশন স্টেজ 1 অডিট, এবং আরেকটি হচ্ছে স্টেজ 2 অডিট। সাধারণত ইনিশিয়াল স্টেজ 1 অডিটে যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস আর র ম্যাটেরিয়ালস আর ডকুমেন্টেশন সবকিছু যাচাই বাছাই করা হয় এবং একটি প্রাথমিকভাবে যে রিপোর্টটি দেওয়া হয় অবজারভেশন রিপোর্ট, সেই রিপোর্টের এগেইনস্টে যে কোনো প্রতিষ্ঠান কাল্টিভেশন গ্রহণ করে থাকে। কাল্টিভেশন গ্রহণ করার পরে যখন সেই রিপ্লাইটা দেয় এটা আমরা প্রপার অথরিটি দ্বারা ইভালুয়েশন হয়। ইভালুয়েশনের পরে আমরা স্টেজ 2 অডিট কন্ডাক্ট করি এবং স্টেজ 2 অডিটে যেটা হয়ে থাকে কাল্টিভেশন যেগুলো ভেরিফাই বিষয় থাকে এগুলো ভেরিফিকেশন হয়, পাশাপাশি যে পণ্যটি হালাল সার্টিফাইড হবে সেটার ফিনিশ গুডস আমরা বলে থাকি এবং এটিতে ব্যবহৃত যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহৃত হয় সেই প্রোডাক্টে অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসের স্যাম্পলও আমাদের হালাল অডিটের মধ্যে কালেকশন করা হয়। এই কালেক্টেড যে স্যাম্পলটি থাকে এই স্যাম্পলটি হচ্ছে আমাদের যেটা ল্যাবরেটরিতে টেস্ট হওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দাও এবং কাল্টিভেশন রিপ্লাই একটি ইম্পার্শিয়াল সার্টিফিকেশন কমিটির মাধ্যমে এটি রিভিউ করা হয় এবং রিভিউ করে 3 বছরের জন্য একটি সার্টিফিকেট ইস্যু করে। একটা পুরো একটা প্রক্রিয়া যেটি রিমার্ক কালেক্ট যখন শুরু করে তখন এটা খুব চ্যালেঞ্জিং শুরু করে, বাট খুব অল্প সময়ের মধ্যে তারা এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে সক্ষম হয় এবং তাদের এই জার্নি প্রতিফলন এবং শেষ অবধি তারা সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমি অডিটর হিসেবে দেখেছি এখানকার যে টিএমপি কাজ করেছে তাদের নিষ্ঠা, তাদের একাগ্রতা, একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে পারে তাদের কতগুলো ডেডিকেশন, কতখানি চেষ্টা থাকে তারা এই চ্যালেঞ্জিং কাজটা সম্পন্ন করতে পারে। আমি একটা রিমার্ক সম্পর্কে কিছু বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে আমাদের বিদেশি প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট করার প্রোডাক্ট আসছে যা কিনা আমাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কোনো রকম ভাবে বাজারে চলে আসছে, যার কারণে আমাদের ডোমেস্টিক মার্কেটে যেটা হচ্ছে আমাদের লোকাল যে ম্যানুফ্যাকচারার্স তারা কিন্তু বাজারে খুব বেশি সুবিধা করতে পারছে না। বাট রিমার্ক কালেক্ট সেই জায়গাটা এটা আমার মনে হয় যে অনেক বড় একটা লক্ষ্য নিয়ে এসেছে, যা আমাদের একটা চ্যালেঞ্জ যে বিষয়টা ছিল যে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার মার্কেট করতে পারবে কি পারবে না। আমার মনে হয় রিমার্কের যে প্রস্তুতি, রিমার্কের যে মিশন যেটি আছে সেটাও থাকলে আমার মনে হয় এটা ওভারকাম করতে সক্ষম হবো আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারার। বিশ্বব্যাপী হালাল পণ্যের যে চাহিদা আছে এই চাহিদা প্রেক্ষিতে কসমেটিক্স এবং স্কিন কেয়ার ক্যাটাগরিতে হচ্ছে $100 বিলিয়ন সম্ভাবনাময় একটা মার্কেট যা আমরা কিন্তু এখনো ধরতে পারিনি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রিমার্ক হার্লেনের নেতৃত্বে এই অবস্থার আমূল পরিবর্তন আসবে। আমি নিজে অডিটর হিসেবে তাদের ফ্যাক্টরি অডিট করেছি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোৎকৃষ্ট পণ্যটাই ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে, তারা কতটা নিষ্ঠার সাথে কাজ করছে। রিমার্ক হার্লেন তাদের আজকে যে অর্জন, তাদের হালাল সার্টিফিকেটের মাধ্যমে আন্তর্জাতিক হালাল মার্কেটে খুব শীঘ্র বাংলাদেশের জন্য একটা বড় একটা অর্জন নিয়ে আসবে, বড় একটা সফল বই নিয়ে আসবে। আমি বিএসসি এর পক্ষ থেকে আজকে মহাপ্রচারের মধ্যে উপস্থিত হতে পারিনি, আমি তার পক্ষ হতে রিমার্কের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সর্বোপরি আমি আশা রাখি রিমার্ক তাদের এই পেশাদারিত্বের মাধ্যমে আরো বহুদূর এগিয়ে যাবে, সাথে আমাদের বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের একটা অন্যতম একটা জায়গায় আমাদের বাংলাদেশকে দাঁড় করাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ রিমার্ক হার্লেনকে। অসংখ্য ধন্যবাদ জয়িতা সুলতানা। আমরা জানি আসলে আপনারা আপনাদের নিজস্ব কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকেন, কিন্তু তারপরেও বিএসসি এর পক্ষ থেকে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। চমৎকার একটি রিমার্ক আপনারা দিলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। One more time, please give a big round of applause for BSGI and Rebecca Sultana and all